এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু 2026-এর বিধানসভা নির্বাচনে বাম এবং আইএসএফ এর মহাজোটের যদি হয় তাহলে কিন্তু সংখ্যালঘু জেলাগুলিতে, যেমন ধরুন 2 চব্বিশ পরগনা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা সহ মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর জেলাগুলিতে বাম এবং আইএসএফ এর মহাজোট ভালো ফলাফল করতে পারে এবং জয়ের বাজি মাত কিন্তু দেখাতে চলেছে, এমনটাই কিন্তু মনে করছেন রাজ্য রাজনৈতিক মহল। সেই সঙ্গে বেশ কিছুদিন আগে কিন্তু আমরা বাম এবং আইএসএফ এর মহাজোটের জয়ের বাজি মাত দেখতে পেয়েছিলাম সমবায় নির্বাচনে। এছাড়াও দেখা যাচ্ছে যে নতুন বছরের শুরুতে নিচু তলার কর্মীরা তারা কিন্তু একটা জোটের বার্তা চাইছে, এমনটাই কিন্তু সূত্রের খবর। দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। অন্যদিকে দেখা যাচ্ছে যে 2026-এর বিধানসভা নির্বাচনে মহাজোটের হাওয়া কিন্তু বাংলায় ঘুরতে চলেছে এবং কিন্তু ভোটের হাওয়া কিন্তু বদল হতে চলেছে। মানুষ কিন্তু একে একে ভরসা রাখছে এই লাল ঝান্ডার প্রতি। দিকে দিকে কিন্তু লাল ঝান্ডার প্রতি ভরসা, মিছিল, মিটিং এবং জনসমাবেশে জনগণের উপচে পড়া ভিড়, জনস্রোত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং যে ধীরে ধীরে কিন্তু বামেদের যে ভোটের সংখ্যা, ভোট বাক্সে যে ভোটের সংখ্যা এবং যে শতাংশ, তাও কিন্তু বাড়তে চলেছে, অর্থাৎ কিন্তু একটা জয়ের আশা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। 294টি মোট আসন সংখ্যা বিধানসভা নির্বাচনে এবং ম্যাজিক ফিগার হচ্ছে 148টি। কোন রাজনৈতিক দল এগিয়ে থাকবে? দেখা যাচ্ছে যে বাংলার মানুষ যে শাসকের যে দুর্নীতি, এই রাজ্যের শাসকের যে দুর্নীতি, তার বিরুদ্ধে কিন্তু মুখ খুলছে এবং সোচ্চার হচ্ছে। তাদের ওপর কিন্তু একদিকে বলা যাচ্ছে যে লাল ঝান্ডার ওপর কিন্তু মানুষের ভরসা বাড়ছে। সেদিক থেকে বলতে গেলে এবার কি তাহলে বামেদের নতুন রাজনৈতিক পথ চলা শুরু হবে? এবং যেভাবে তারা ঘুরে দাঁড়িয়েছে এবং 2025-এ শুরুতেই এভাবে তারা একের পর এক পদক্ষেপ নিচ্ছে, মানুষের কাছে পৌঁছচ্ছে, জনসমাবেশ করছে এবং জেলায় জেলায় যে জনসমাবেশ করছে তা কিন্তু একেবারে চোখে পড়ার মতন, জনগণের কিন্তু ভিড় একেবারে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ মানুষের কিন্তু একটা ভরসা বাড়ছে লাল ঝান্ডার প্রতি। এক কথায় বলা যেতে পারে যে ঘরের ছেলে এবার কিন্তু ঘরেই ফিরছে এবং সিপিআইএম এর প্রতি মানুষের আস্থা ভরসা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে যদি কিনা আইএসএফ, এবং দেখা যাচ্ছে যে আইএসএফ এ যিনি বিধায়ক বা চেয়ারপারসন, তিনি কিন্তু ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন যে 2026-এর বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে কিন্তু জোট করবে এবং কংগ্রেস যদি জোট করে, অর্থাৎ ত্রিমুখী যদি একটা জোট হয়, তিনটে রাজনৈতিক দল যদি একত্রিত হয়, তাহলে কিন্তু লড়াইয়ের ময়দানে কিন্তু একটা লড়াই কিন্তু জোরদার হবে সরাসরি শাসকের বিরুদ্ধে। এই রাজ্যে একদিকে রয়েছে শাসক দল তৃণমূল, অন্যদিকে রয়েছে বিজেপি এবং তৃতীয় স্থানে রয়েছে সিপিআই। সেক্ষেত্রে যে কংগ্রেস এবং আইএসএফ যদি একত্রিত হয় বামেদের সঙ্গে, তাহলে কিন্তু লড়াইটা অনেকটাই মজবুত হবে এবং নিচুতলার কর্মীদের মধ্যে যে একটা জোট নিয়ে জোটের বার্তা চাইছে, সে বিষয়ে কিন্তু আগের থেকেই প্রিপারেশন নিয়ে রাখাই ভালো এবং মানুষের মধ্যে কিন্তু এই নিচুতলার কর্মীদের মধ্যে এই নিয়ে কিন্তু উচ্চপদস্থ রাজনৈতিক নেতাদের যে পদক্ষেপ, তা কিন্তু গ্রহণ করা উচিত। একেবারে ভোটের মুখে প্রার্থী নির্বাচন করে, সরাসরি প্রার্থীকে ভোটের মুখে নির্বাচিত করে জনসমক্ষে নিয়ে আসার থেকে পূর্ব পরিকল্পিতভাবে কিন্তু আগের থেকে প্রার্থী নির্বাচন করাটা কিন্তু একান্তই প্রয়োজন। এবং দেখা যাচ্ছে যে এ রাজ্যে শাসক দল যেভাবে ভোট করানোর ব্যাপারে এবং নির্বাচনে প্রার্থী নির্বাচন করা নিয়ে থেকে শুরু করে প্রত্যেকটি ব্যাপারে যেভাবে তারা এগিয়ে থাকে, সেই একই রকমভাবে কিন্তু লড়াই যেহেতু সরাসরি শাসকের বিরুদ্ধে, সেই একই রকমভাবে কিন্তু এগিয়ে থাকাটা একান্তই জরুরি। অর্থাৎ পিছিয়ে পড়লে চলবে না এবং লড়াইটা কিন্তু জারি রাখতে হবে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সকলকেই।